পরীক্ষা আপনাদের নেক্সট রবিবার, হ্যাঁ? এক তারিখ, তাই তো স্যার? এক তারিখ ইউনিভার্সিটি ছুটি করার কথা থেকে 5 থেকে ছুটি আর আগে বুধবার লাস্ট হয়েছে 7 তারিখে লাস্ট ক্লাস বুধবার 4 তারিখ লাস্ট ক্লাস আছে মঙ্গলবার ক্লাস আছে আর 3টা ক্লাস আছে বৃহস্পতিবার পরীক্ষা নাও তো বলছি কি চ্যাপ্টার 11 চ্যাপ্টার 11 এর উপর এটা পড়তেছি সব কিছু জানি না এটাই ভালো আসছে পড়া রিভিশন মানে আপনাকে চ্যাপ্টার দিলেও যা করবেন সব দিলেও তাই করবেন, তাই না? ভালো বুঝা গেছে না? বুঝতে কি কারো সমস্যা আছে? টপোলজিটা দেখেন তো। দেখা যায় এখন এছাড়া কি মাঝখানে জুম করা যায়? স্যার নিচে এখানে নামানোর কন্ট্রোল চেঞ্জ এখানে মাউস নিচে এটা এখন সমস্যা নিচে বলো নিচেটা
এটা Yes. সো আজকে আমাদের ল্যাব যেটা সেটা হচ্ছে নেট এবং প্যাচ, ঠিক আছে? সো আমরা থিওরি জানি, তাই না? নেটটা ইউজ করা হয়। আমার প্রাইভেট অ্যাড্রেস আছে, পাবলিকলি যাইতে চাইলে ইন্টারনেটে যাইতে চাইলে আমরা নেট ইউজ করা হয়, তাই না? সো আমরা যদি এটা অপোজিটে চিন্তা করি, এইগুলি হচ্ছে আমার প্রাইভেট ল্যাব। তাহলে একটু সবাই সামনে আসে বুঝেন, ইম্পর্টেন্ট। এটা কি আমার প্রাইভেট ল্যাব, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার পাবলিক। আচ্ছা, কিভাবে বুঝলাম এগুলি পাবলিক এটা প্রাইভেট? কারণ এখানে যে অ্যাড্রেসগুলি আমরা ইউজ করছি এটা কি অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেসগুলি আমরা ইউজ করছি সেটা কি পাবলিক। এটার অ্যাড্রেসটা এটা পাবলিক অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা এইগুলি কি আমার অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস, এটা আমার প্রাইভেট অ্যাড্রেস। সো আমি আমার গেটওয়ে রুটার দিয়ে অথবা গেটওয়ে রুটার বেটার, গেটওয়ে রুটার অথবা নেট রুটার বলা হয়, যে আমি আইএসপির সাথে কানেক্টেড। সব ধরেন এটা একটা আইএসপি, এটা কি আইএসপি। সো এই এরিয়াটা কি পাবলিক। তাহলে এখন এখান থেকে কোন পিসি, ধরেন এটা ইন্টারনেট, তাই না? কোন পিসি যদি এখানে আসে, তার আইপি অ্যাড্রেস কি হবে? এখানে যখন আসবে সে এটা পাবলিক প্রাইভেট অ্যাড্রেস নিয়ে এখানে আসলে এই রুটার তাকে এদিকে যাইতে দিবে না। কিভাবে দিবে? যদি আমি এখানে নেট রাখবো, তাই না? সো নেটের কাজটা কি হবে? সে যখন এখানে আসবে তাকে এই অ্যাড্রেসের পরিবর্তে তাকে নেটের পুল থেকে নিয়ে, পুল থেকে আমি যে অ্যাড্রেসগুলি নেটের জন্য ডিক্লেয়ার করে দিব সেই অ্যাড্রেসগুলি নিয়ে দেন তাকে এদিকে যাইতে দিবে। এটা হচ্ছে নেটের কাজ। সো এই ল্যাবটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম যে আমরা কি করতে চাই, দ্বিতীয় আমরা কি করতে চাই, নেট অথবা প্যাড কনফিগার করতে যাচ্ছি, ঠিক আছে? এটা করার আগে আমাদের যে কোন স্ট্যাটিক, তাই না? মনে আছে? সরি, স্ট্যাটিক ল্যান, সরি স্ট্যাটিক রাউটিং, তাই না? আচ্ছা, স্ট্যাটিক রাউটিংটা কি খেয়াল করেন। আমরা যদি রাউটিং এনাবল করতে চাই, এই দুইটা রুটারে গিয়ে ডাইনামিক রাউটিং করতে চাই, এই দুইটা রুটারে গিয়ে, কারণ এই রুটারে গিয়ে বলতে হবে এটা কত 203.192.16 নেটওয়ার্ক, তাই না? এটা কত 8.8.8.0 নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্ক তুমি অ্যাডভার্টাইজ করো, ওকে বলা লাগবে তুমি এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক তুমি অ্যাডভার্টাইজ করো, দেন দুজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে তারা রাউটিং চালু হবে, তাই না? আর খেয়াল করেন এই ক্ষেত্রে ডাইনামিক রাউটিং কাজ করবে না, এই জন্য কারণ সে কি প্রাইভেট, সে কি তাহলে আইএসপি কখনোই কি করবে না, প্রাইভেট অ্যাড্রেসকে সে তাকে অ্যালাউ করবে না তার রাউটিং। তার মানে এই ক্ষেত্রে আমাদের বেস্ট সলিউশন কি স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কি আমরা দেখেন রাউটিং টেবিল যখন করছি
তখন সবার শেষে একটা রাউটিং থাকতো, একটা এন্ট্রি থাকতো। সেই এন্ট্রিটা কি ছিল? এবার লাস্ট এন্ট্রি ডিফল্ট, তাই না? মানে এই দিয়ে যেতে তাহলে ডিফল্ট নাম্বারে কোথায় যাবে? ডিফল্ট নাম্বারে ডিফল্ট, তার মানে ওটার জন্য আলাদা একটা পাস সেটা ইন্টারনেট পাস, তাই না? তাই শিখছিল না? তো সেটা আমরা এই রুটারে বলে দিব ডিফল্ট 0.0.0.0 মানে যে কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য কার কাছে পাঠাবে? সে কার কাছে পাঠাবে? এর কাছে পাঠাবে, আইপির কাছে। আপনার বাসা, আপনার বাসা মানে সাউথ ইস্ট অনেকগুলি জায়গা আছে, সাউথ ইস্টের কোনো ল্যান্ডে যদি ডেস্টিনেশন না হয় তাহলে কোথায় যাবে? সাউথ ইস্টে আইপির সাথে কানেক্টেড, তার কাছে দিবে, তাই না? সবার প্রথম তো সাউথ ইস্টে খুঁজবে, সাউথ ইস্টে না হলে দেন, না পাইলে আইপির কাছে দিবে, তাই না? তাহলে সে তার রাউটিং টেবিলে প্রথমে দুইটা রাউটিং টেবিল থাকবে, এটা ডিরেক্টলি কানেক্টেড থাকবে। না থাকলে থার্ড নম্বরে কি আছে? তারপর ফোন নাম্বার কি থাকবে? ডিফল্ট থাকবে, সেই ডিফল্টে লেখা থাকবে কি? ওর কাছে দাও। সো এইবার এরা যদি ওই পিসির কাছে যাইতে চায়, এই আইপি অ্যাড্রেস নিয়ে যখনই ওর কাছে যাবে, সে দেখবে তার রাউটিং টেবিলে দেখে যাওয়ার পরে সে কিন্তু চেঞ্জ করে দেবে, নেট দিয়ে সেটা চেঞ্জ করবে। রাউটিং টেবিলে দেখবে কোথায় পাঠিয়ে যাবে? ওর কাছে পাঠিয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা এখানে স্ট্যাটিক আছে, এখানে একটা স্ট্যাটিক লাগবে। কি লাগবে বলেন তো? স্ট্যাটিক রাউটিং লাগবে না। যেমন ধরেন ফর এক্সাম্পল এরা এই অ্যাড্রেস নিয়ে এরা ওর কাছে যাবে কোন অ্যাড্রেস নিয়ে বলেন তো? এটা থেকে অ্যাড্রেস নিয়ে, এটা পাবলিক টুল, তাই না? এই অ্যাড্রেস নিয়ে যখন ওর কাছে আসবে, সে যখন আবার রিপ্লাই পাঠাবে, তাদের কি চিনা লাগবে না? সো এদেরকে এই রুটার কিভাবে ছিল? কোন অ্যাড্রেস দিয়ে? এসব অ্যাড্রেস দিয়ে না ওইটা দিয়ে? ওইটা দিয়েছি। তাহলে ওইটার কাছে পাঠাতে হবে, একটা এন্ট্রি যাবে, ওর কাছে পাঠালে কার কাছে পাঠাবে? ওই নেটওয়ার্ক গুলিতে যাইতে হবে, কার কাছে পাঠাবে? এইটার কাছে পাঠাতে যাবে। 201.10.17 এই দুইটা পাবলিক এন্ট্রি, রাউটিং এন্ট্রি আমাদের দুইটা রাউটিং টেবিলে দেওয়া হয়। ক্লিয়ার হবে? তোমরা আমরা আজকে নতুন একটা জিনিস শিখতেছি, কিভাবে রাউটিং টেবিলে এন্ট্রি দেওয়া। আগে ছিল ওরা অটোমেটিক্যালি, তাই না? আমরা দেখো নিজেরা কিভাবে। সো রাউটিং কিভাবে হয়ে গেলে আমরা বলতেছি, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আইএসপি ওর কাছে পাঠাবে, ও পাঠাবে এই দুইটা নেটওয়ার্ক বাদ দিয়ে বাকি যা আছে সব কিছুর জন্য আইএসপির কাছে পাঠাবে, যেটা আমরা ভিডিও আছে, তাই না? বরং রাউটিং টেবিলে ডিফল্টটা সবার উপরে থাকবে না, এইগুলি সবার উপরে থাকবে। এইগুলো সবার উপরে থাকবে, এগুলো না পারলে হ্যাঁ ইজ রাইট, দ্যাট ডিফল্ট বলছেন কিছু ইউজার নাই, ডিফল্ট সবার নিচে থাকবে। তাহলে যদি ওর কাছে পাঠায়, এবার এই একই নেটওয়ার্কের ভিতরে না, সে যদি ডিফল্ট ওর কাছে দিয়ে আগে পাঠায় দেয়, ওর কাছে ঠিকানা যেতে পারবে? রাউটিং টেবিলে আমরা এই জন্য দেখছি ডিফল্ট কি থাকে সবার। কেউ বুঝি নাই, না বুঝলে থিওরি ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে, এবং রিজনও বলা হয়েছিল কেন ডিফল্ট থাকে। ফাইন, এটা গেল আমার স্ট্যাটিক রাউটিং এর কাজ। এবার আসি নেটের কাজ। নেটের কাজ কি দেখেন, আমরা এই অ্যাড্রেস গুলিকে কি করব? একটা ভেরিয়েবল নেব, ঠিক আছে? এই অ্যাড্রেস গুলিকে একটা ভেরিয়েবল নেব, এই অ্যাড্রেসটাকে একটা ভেরিয়েবল নিয়ে রুটারের মধ্যে গিয়ে, রুটারের মধ্যে ঘোরানো রাখবে, ঠিক আছে? গিয়ে বলে দেব এই অ্যাড্রেস থেকে কেউ আসলে এই অ্যাড্রেসে ট্রান্সফার করবে। ফিনিশ। কনসেপ্ট কঠিন? হ্যাঁ। এইখানে আর কিছু জিনিস এক্সট্রা করবো, সেটা হচ্ছে খেয়াল করা, এমনও হইতে পারে আমাদের কখনো কখনো কোনো নেটওয়ার্কে আমরা ইন্টারনেট ইউজ করতে দিব না, বুঝতে পারো না? রিয়েলিস্টিক বলেন তো কাকে ইন্টারনেট ইউজ করতে হবে? আপনি প্রপার্টি মালিক হন,
অথবা আপনাকে আইটিআই হিসেবে আসছে, তাকে আপনি ইন্টারনেট ইউজ করতে দিবেন না। ট্রানজাকশন অ্যাকাউন্টস নিশ্চিতভাবে আপনার টাকা পয়সা ওপেন দরজা জানালা খুলে বসে থাকবেন না। ইয়েস অর নো? বুঝলে বুঝতে না বুঝলে তো আমরা বলে দিলাম এটা কি সেই নেটওয়ার্ক যে নেটওয়ার্কে আমরা ইন্টারনেট ইউজ করতে দিব না। তাহলে ইন্টারনেটে অ্যাক্সেস কেউ পাবে কেউ পাবে না, এগুলি আমরা কি বলি? অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস কন্ট্রোল। ইংলিশে কি বলি? অ্যাক্সেস কন্ট্রোল। কে অ্যাক্সেস পাবে কে পাবে অ্যাক্সেস কন্ট্রোল। তো আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল কিভাবে লিখতে হয়। এটা করার সময় আমরা কি দেখব? অ্যাক্সেস কন্ট্রোল কিভাবে সিসকোতে করে, এক এক জায়গায় এক এক রকম করে। সো আমরা বলবো দেখেন মানে অ্যাক্সেস কন্ট্রোল কি? কেউ পারমিট কেউ নন পারমিট ডিনাই, কেউ পারমিট কেউ ডিনাই। আচ্ছা এখানে আমরা একে পারমিট করব, একে ডিনাই। আচ্ছা আমি বললাম, নাম কি বাবা? আমি পানি এই ক্লাসে আলাপ পানি বাকি আছে বলা লাগবে বলা লাগবে। আপনি যদি আজ বাবার জিজ্ঞেস করে স্যার আমি কি দেখেন হবে? ইয়েস অর না? তার মানে যখন আমরা বলতেছি সে পারমিট বাই ডিফল্ট ও ছাড়া বাকি সব, আমি যদি তাকে পারমিশন দেই তাহলে আমার তাকে নতুন করে পারমিশনে তাই না স্যার? তাই না? সো অ্যাক্সেস লিস্ট যখন করব ওকে পারমিট করব, দ্যাট মিন্স বাকি সব জিনাই। আচ্ছা স্যার একটা একটা করে হোস্ট পারমিট করতে না, হোস্ট একটা করে না। আমি যে ইলেকট্রনে হোস্ট কয়টা? 255টা তাই না? সো 255টাকে আমরা পারমিট করব। ওই যে ওয়াইল্ডার ক্লাস টিভিতে হোস্ট চলে আসে, বাকি যারা সবাই কি জিনাই। সো এটা কি স্যার? এবার আসেন নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের জন্য ইনসাইড কার আউটসাইড কার এখানে স্যার এই নেটওয়ার্কে সবাই হ্যাঁ এটা কি ইনসাইড, এটা নেট রুটার বলে তাই না? এটা কি ইনসাইড আউটসাইড কি এটা, ঠিক আছে? এই কনসেপ্টটা লাগবে এখানে। এই দুটো ইন্টারফেস কি ইনসাইড আর ইন্টারফেসটা কি আউটসাইড। আচ্ছা নেট পুলের জন্য যে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব, মানে যে অ্যাড্রেসগুলি নিয়ে যাবে সেটাই হচ্ছে 200.200.200.200 ওকে। এবং ইন্টারফেসের অ্যাড্রেস হচ্ছে 18, ইন্টারফেসের অ্যাড্রেস হচ্ছে 17। আর কোনো কিছু কি বাদ দিছি? না। আচ্ছা আরেকটা ব্যাপার, আমরা ডিএসসিপি তে পুল ইউজ করছি তাই না? মনে আছে? তবে নেটের ক্ষেত্রে কি ইউজ করা লাগবে? পুল ইউজ করা লাগবে, ঠিক আছে? মানে নামটা দেওয়া লাগে নেট, যেমন আইপি ডিএসসিপি পুল দিছিলাম, এখানে কি লাগবে? আইপি নেট পুল দেন নাম দিব একটা, তাই না? কারণ বলছিলাম আমরা এটা একটা নামে রাখবো, তাই না? আইএসপি রুটার তাহলে এই রুটারে আমার কি হবে? কি অ্যাড করবো বলছিলাম? লজিং কি অ্যাড করা লাগবে বলতে পারেন?
কোন রাউটিংটা একটু বলতে রাউটিং কি বলে স্ট্যাটিক সেটা কি এই নেটওয়ার্কে যাওয়ার জন্য তাই না স্যার কার কাছে পাঠাবে এর কাছে পাঠাবে না এই রুটারের সাথে ডিরেক্টলি কয়টা নেটওয়ার্ক কানেক্টেড বলেন তো এটা একটা আর এটা একটা তার মানে এই দুইটা তার কাছে বাই ডিফল্ট থাকবে আর আমরা একটা নতুন অ্যাড করলে কয়টা হবে আর কি রুট কত 200.200.200.224 সাবমিট মাস কত 255.255.248 তাই না সেটার জন্য কার কাছে পাঠাবে 200.109.200.17 কাছে কঠিন না কঠিন অ্যাড করে দিচ্ছি আমরা যদি এখন তা রাউটিং টেবিলে যাই এখন তো আছে কিনা এই যে হ্যাঁ আর দিছে S1 স্ট্যাটিক কোনটা কস্ট এখানে বাইরে কল চলে আসছে আমরা ইচ্ছে করলে কস্ট আমরা কি করতে পারি অনেক সময় আমার কস্ট কম বাড়ানো লাগে সেক্ষেত্রে কোশ্চেন মার্ক দিয়ে দেখেন কস্ট দিয়ে দেওয়া যে ক্লিয়ার স্যার আপনি যদি কিছু না দেন এক বাই ডিফল্ট ক্লিয়ার এগুলোর এখন কাজ আছে নাই শেষ তার একটাই কাজ কি সে তার ক্লায়েন্টকে চিনা তার ক্লায়েন্টকে এখানকার কোন পিসি এই অ্যাড্রেস নিয়ে তার কাছে আসবে সে যখন রিপ্লাই দিবে এই অ্যাড্রেসে যাওয়ার জন্য এই অ্যাড্রেস গুলি যেহেতু স্পেসিফিক্যালি ইউজ করতেছে রিপ্লাই তাকে এই রুটারের কাছে যাওয়া সেটা আমরা বলবো ইয়েস কারো সমস্যা এবার আমরা এইখানে গিয়ে কি দিব একটা কি অ্যাড হবে দেখি এখানে কি আইপি রুট কি হবে ইয়েস আর কাছে দিবে 203.109.200.18 ইয়েস অনেক কঠিন নাকি স্যার কমান্ডটা কি আইপি রুট তাই না এগুলি তো জানি আপনারা এটা কেমন দিচ্ছি বলেন তো তাই না যেগুলো নেই এবার যদি আমরা এখানে যাই তার রাউটিং টেবিল দেখি দেখেন তো বাকিগুলি তার ডিরেক্ট আসছে তাই না একটা দুই আর হচ্ছে যে 16 যেটা না এটা কি আসছে সবার এটা আমরা ডিফল্ট কেন শেষ আসছে এটা তো বুঝছি না ডান রাউটিং পার্ট না বুঝলে হাত তুলেন নাই কেউ আমি ছাড়া দেখা যাবে
নেক্সট কাজ কি বলছিলাম, দুটো ভেরিয়েবল দেওয়া লাগবে অ্যাক্সেস কন্ট্রোল করা, তাই না? অ্যাক্সেস লিস্ট ভেরিয়েবল নাম হইছে লিস্ট1, কি নাম? অ্যাক্সেস, এটা কি নামে সেভ থাকবে? লিস্ট1। কে ঢুকবে লিস্ট1 এ? কে পারমি আকারে ঢুকবে। কে 192.168.1 না ওয়াইল্ডকার্ড মাস বলেন তো, কেন ওয়াইল্ডকার্ড মাস? কারণ ও বলছিল যে আমাদের পোস্ট আকারে, নেটওয়ার্ক আকারে কেন দেওয়া হয় না? কারণ অ্যাক্সেস লিস্ট পোস্ট আকারে দেখা কে পাবে, কে আর এরকম হতে পারে একটা নেটওয়ার্কের কোনো একটা স্পেসিফিক নেটওয়ার্ক ইউজার পাবে। আর নেটওয়ার্কের পারমিশন দিয়ে এই নেটওয়ার্কে যা আছে সবসময় অ্যাক্সেস লিস্টের সময় ইউজ করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সেটা দিয়ে আমরা কি করলাম, অনলি হোস্টগুলি পারমিশন, যদিও এটা দিয়ে বুঝাইতেছে যত হোস্ট আছে সবাই পাবে। এখানে তো আমরা নেটওয়ার্ক শেয়ার দিলেও সাবমিট দিলেও আপনাকে না নিয়ম হবে যেটা সিনট্যাক্স না, কারণ এখানে এমন হতে পারে আপনার 16 হতে ঠিক আছে, যদি আমাদের এখানে ফর এক্সাম্পল 1.0 16 দিলাম, সরি 15 দিলাম, তাহলে কে কে বলেন তো কয়জন? আমার 1 থেকে 15 14 পর্যন্ত, তাই না? আর যদি এখানে আমি ফর এক্সাম্পল 32 দিই তাহলে কারা কারা পাবেন বলেন তো? 33 থেকে 46 পর্যন্ত 14, তাই না? ইয়েস, আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমি গ্রুপ করে দিলেও এই গ্রুপ পারমিটে একই নেটওয়ার্কে থেকেও আবার কেউ পাবি বুঝতে কি পারছি? এটা কি স্যার ফার্স্ট 14 জন না কেন বুঝুন না বাবা, এই অ্যাড্রেসটা কত? এটা হচ্ছে আচ্ছা এটা 32, ঠিক আছে, এটা সাবনেট মাস্ক লিখলে কত লিখবো বলো তো? 32, আমি আমার হইছে ইনক্রিমেন্ট হইছে 32, মানে 0 32 64 এগুলো কি নেটওয়ার্ক অ্যাড্রেস? না এটা এখন এই অ্যাড্রেসগুলি কোথায় আছে? লিস্ট 1, ঠিক আছে, কোথায় আছে? লিস্ট 1 নাম ভেরিয়েবল আছে। তো তারটা বলছিলাম কি আইপিনেট ফুল কি বলছে ফুল নেম, ফর এক্সাম্পল আমি বুঝি না যেমন আগে পড়া থাকে তাহলে একটা বিষয় আগে ক্লাস কি লিখতে নাই লিখেছিলাম আইপি হ্যাঁ ফুল নেম কি বলবো পাবলিক অ্যাক্সেস, তাই না? এবার বলতেছে কি দেখেন কোন আইপি থেকে কোন আইপি দিতে চান,
আমরা দিতে চাই ফর एग्जांपल আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 200.200.200 তো এখানে আইপি অ্যাড্রেস কত আছে 225 থেকে 230 পর্যন্ত তাই না এই নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি কত দিয়ে আছে 225 থেকে 230 পর্যন্ত আমরা বলছি 225 থেকে 226 আর কাউকে দিই দুটো এবং হ্যাঁ নেট মাস operators test position now 25 okay yes কি করুন 25 থেকে 26 একটু এক্সট্রা কাজ করলাম আপনি যদি না বলে বলেন স্যার আমি পুরোটাই দিব যে আমি 224 দিয়ে নেট মাস্ক অ্যাড্রেস যা দেখা এখানে যদি 224 দিতে তাহলে কি হইতো আর 226 না দিয়ে তাহলে কি হইতো তাই না আমরা জানি যেটা আছে দেখেন এই নেটওয়ার্কের সব অ্যাড্রেস কি আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস কি আমি করব না ট্রান্সফার করতে দিব আমি অ্যাড্রেস দিব কাকা নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস পাব তাহলে এই নেটওয়ার্কে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিয়ে অ্যাড্রেসগুলো কি কি আছে 25 26 27 28 29 30 তাই না এখান থেকে আমরা বলছি আমি এতগুলি দিব না আমি যদি অ্যাড্রেস অর্ডার নয় তাই না আমরা দুইটা বলিয়া আমরা কোন দুইটা দিলাম 200 এখান থেকে 225 এবং 226 এই দুইটা অ্যাড্রেস ট্রান্সফার হবে দুইটা অ্যাড্রেসে ট্রান্সফার সো এটা এখান থেকে যত পিসি আসে তারা কয়টা অ্যাড্রেস পাবে দুইটা অ্যাড্রেস যেহেতু সাথে ট্যাগের কোড থাকবে সমস্যা यस ডান এটা দিয়ে কি করছি অ্যাকচুয়ালি এই পাবলিক অ্যাক্সেস ভেরিয়েবলে এই দুইটা অ্যাড্রেসকে সেভ করছি আগে কি করলাম লিস্ট ওয়ান ভেরিয়েবলে সেভ করছি তাই না স্যার यस আর এখন পাবলিক অ্যাক্সেস ভেরিয়েবলে হ্যাঁ এখন আরেকটা কমান্ড কি a = b লেখা তার মানে এটা আসলে এটা অ্যাসাইন কমান্ডটা কি ছিল ভুলে গেলাম আর কি নেন ও আচ্ছা সরি আমরা এটা কোন ভেরিয়েবলে নিছি এই ভেরিয়েবলে রাখছি তাই না এটা কোন ভেরিয়েবলে রাখছি এই ভেরিয়েবলে রাখছি নাকি স্যার আমরা বলবো এখান থেকে যদি আসে তাহলে তাকে এই পাবলিক অ্যাক্সেস থেকে দাও তাই তো বলতে চাইছি ইনসাইড আউটসাইড কি করছি করি আমরা এই রুটারে গিয়ে আমাকে কি করা লাগবে ইন্টারফেস ডিভাইডার মে 0 পাই 0 কি আউটসাইড কেন আউটসাইড আর 0/1 আর 0/2 এরা কি inside yes এবার কি করব আমরা লিস্ট 1 থেকে আসলে পাবলিক অ্যাক্সেস এ ট্রান্সফার হবে yes আবার বলতেছি দেখেন খুবই কঠিন কাজ না কিন্তু স্যার অ্যাক্সেস লিস্ট করার জন্য প্রথমে আমরা এই অ্যাড্রেসটাকে কিসে নিছি এই অ্যাড্রেসটাকে নিছি এই ভেরিয়েবল তাই না আর ওই পাবলিক অ্যাড্রেসটাকে নিছি আমরা এই ভেরিয়েবল यस এবার বলতেছি এখান থেকে আসলে এখানে ট্রান্সফার করব
কমান্ড কটা কমান্ড তাহলে তিনটা কমান্ড দুটো ভেরিয়েবল রাখা আর একটা বলা এখান থেকে এখানে আসবে ট্রান্সলেটর কমান্ডটা কি আর কি নেট যারা আসবে কোথেকে আসবে লিস্ট ওয়ান তাদের সোর্স কোথায় ইনসাইড তাই না সোর্স কোথায় ইনসাইড সেটা কি লিস্ট সরি ইনসাইড সোর্স ঠিক আছে কি লিস্ট এখান থেকে আসবে ইয়েস কোশ্চেন ওয়াইজ ব্যাক বলতেছে এবার কি বলতে পুল পুলটা কোনটা হবে হ্যাঁ পুলের নাম কি পাবলিক অ্যাক্সেস দিছিল না এটা আসলে এখানে কি করো ট্রান্সলেট করো ফিনিশ এই কমান্ড দিলি ম্যাচ শেষ বা আরেকটা ওয়ার্ড লিখতে হয় সেটা কি তার মানে এটা ওভারলোড কমান্ডটা দিয়ে আমরা ট্যাগকে এনাবল আচ্ছা ওভারলোড কমান্ডটা না দিলে কি হয় দেখি তাই না বাই ডিফল্ট আমরা ভুলে যেতে পারে কি বলে ট্যাগ না হয়ে অথবা সিমুলেটরের কারণে অনেক সময় ভুলটা করে যাচ্ছে আচ্ছা শেষ কিছু কাজ আবার আমি শোরা দিয়ে দেখাই what have we done so far all the IP addresses are configured according to the key topology that is sir yes or no দেখেন তাই না so our work কোথায় আমরা we have declared these two interfaces as inside and this one as outside and what else we have done for NAT configuration we have taken these addresses as a parameter into this variable which means apart from these addresses all other addresses are denied explicitly denied ঠিক আছে so we don't need to add any deny command with the addresses ঠিক আছে while you write down parameter the next line is explicit it's called deny all ঠিক আছে এটা আপনি বলেন না বলেন এটার পর একটা লাইন আছে সেটা কি deny এটা ছাড়া বাকি সব fine and then what we have done we have taken these two addresses into this variable yes for what purpose to factor address translation purpose so that all these private addresses will be translated to these public addresses yes these are the two assignment line variable assignment line and the third line says when address comes from list 1 give him a public address from public access that's all কোন বিষয় আছে স্যার about when this PC will go to that server this PC will gather IP addresses from this range and this router will forward this traffic to that router based on his routing table or based on his default routing information in the routing table yes definitely if, for example if you do the ping in the server definitely this server will reply back to that PC but if we don't put any routing info in this router about this network
address, then this router will never send packet to that router because he doesn't know which way he needs to send this packet out. Understand? So ultimately we have to add a routing information in this router saying that any packet which is destined for this network address should be delivered to that router. That is all. এই কাজটুকুই করছি। Anything else? So now it's time to check whether we have succeeded or not. Fine. Let's go to this router and check whether any translations occurs or not. Is there any translation change in there? Blank. No translation. So let's do a ping. Ping means we are sending ICMP packet to their destination. Yes? So from this PC, I hope we have an address. Oh, 192.168.2.10, for example. 192.168.2.1. Actually, do we have any? I can address assign course gateway. এবার আমরা এখানে যাব এটা অ্যাড্রেস কি আর কনফিগার আছে না দিলাম 1.3 এটা দিলাম আমরা 1.10 আছে ঠিক আছে সো এটা 1.3 এটা 1. এখান থেকে এই রুটারকে পিং দিলে পাবো এই সরি এই ডিভাইসকে পিং দিলে পাবো না এখান থেকে পাবো আমরা বাকিটা কি বুঝতেছে দাঁড়া কারে জিজ্ঞেস করবো হাত তুলো কারে কি হাত তুলে না আওয়াজ বলো বলো এই 2.0 নেটওয়ার্ক মানে এটা কত দিছিলাম আমরা এটার অ্যাড্রেস 2.0 সে 2 দিছিলাম না স্যার 2.2 এখান থেকে এখানে পিং দিব পিং রিপ্লাই পাবো হ্যাঁ এখান থেকে এখানে পিং দিব পিং রিপ্লাই পাবো কেন পাবো না কেন পাবো না তুমি বলতে পারবা 4-5 জনকে ডাউন করতেছি ওরা বলতে পারবে না যদি তাই দুজনকে দেখে দেখলাম আর দুজনের মানে আমার সামনে আমি বলতে যাচ্ছি ঠিক আছে এবং আমি জানি এখানে ম্যাক্সিমাম এটা বলতে পারবো না কেন কারণ আমরা এটাকে পাবলিক করছি দেখে তাহলে সে এখানে যখন যাবে সে তো তাকে ট্রান্সলেট করবেই না ট্রান্সলেট না করলে সে এখানে পাঠাবেই না সিম্পল তাই তো বললাম তাই না এখান থেকে দিলে পাবলিক ট্রান্সলেট হয়ে যাবে সিম্পল বিষয় ক্লাসে বসে দেখেন ক্লাসটা ল্যাব ক্লাসটা কিন্তু ডিফিকাল্ট করি না 2 ঘন্টা ল্যাবে কষ্ট করে যেমন থিওরিতে যত পড়া যায় করি না ছোট ছোট ল্যাব দিয়ে ডিজাইন করছি যাতে অ্যাট লিস্ট মানে যতটুকু হয় ততটুকু বুঝে সময় নিয়ে আসলে কনসেন্ট্রেশন না হয় আমরা দেখেন কোন ল্যাবে আমরা 40 মিনিট 45 মিনিটের বেশি করছি একাধারে করি নাই সো লেটস সি দ্যাট ওয়ান H.O. হচ্ছে
ইভেন্ট আমরা যদি এখানে যাই, আমরা এখন যদি ট্রান্সলেট টেবিলটা দেখি, এখানে কোনো ট্রান্সলেশন হচ্ছে না, তাই না? এবার আমরা এইখান থেকে একটা পিন দিই, ফর এক্সাম্পল এটা আইপি কত ছিল 2.3, তাই থাকুক আমরা একটা পিন দিই, তাই না? পিন 8.8.8.2 আমরা পিনটা কন্টিনিউয়াস রাখি এবং এখানে যাই, পিন কিছু পাইতেছি, রিপ্লেতে পাইতেছিলাম না, এখানে এখানে কি হইতেছে, এখানে 225 তাই না? এবং এই যে যেটা বলতেছিলাম অলরেডি বাই ডিফল্ট কোর্সও ধরে ফেলছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ওভারলোড দেওয়া লাগে, যদি ওভারলোড না দিলে এই ডট প্রবলেমস নাই, এটা আসার কথা না, কারণ আমরা নেট করছিলাম। হ্যাঁ, তো দেখেন আমার চলতেছে, তার মানে কি ট্রান্সলেশনও হইতেছে অনেক অনেক বেশি, মানে তিনটা চলতেছে, ট্রান্সলেশনও হইতেছে, তাই না? স্যার দেখেন আমি যত এন্টার দিই ট্রান্সলেশন বাড়তেছে, তাই না? এবার বুঝলেন আরো বেশি হবে, মানে ট্রান্সলেশন অলওয়েজ হইতেছে এবং একটা আইডি হইতেছে, খেয়াল করে দেখছেন? এবার এখান থেকে একটা দিই, ওইটা দিয়েছি, এখান থেকে একটা দিই, আমাদের অনেকগুলো হোস্ট থাকলে আমাদের তখন কয়টা পাবলিক নেট থাকলে প্যাড থাকলে যতই যার সমস্যা নাই, এখানে এখানে আমরা পিং দিতেছি, তাই না? এবং এবার আমরা যাই দেখি 226 ইউজ করা করার তো কথা করতেছে, তাই না? 225 দিয়ে তো পারা যাচ্ছে না। হ্যাঁ, 225 দিয়ে হয়ে যাওয়ার কথা না। হচ্ছে করতেছে, রিজার্ভ হয়েছে, আমরা ওভারলোড করাটা দেখি। আচ্ছা এবার যাই এখানে, যেটা কাউন্টার ছিল টু পাবলিক অ্যাক্সেস ওভারলোড, এন্টার দিলাম, আরো করতেছে একবারে কনফিগার করা লাগছে। আলাদা আলাদা কোনো নিয়ে দেখি না, একটা ব্যাপার না, একটাই, তাই না? ওই যে সময় লাগছে, এবার দেখে আমার ট্রান্সলেশন করতে হবে, 26ই করতেছিল, এটা 25 তাহলে মনে হয় 25 বাদ দিয়ে আমি 200 একটা দিকে ওইটাই কি পিং হইতেছে? এটা একটা ব্যাপার, তাই না? ওদিকে হইতেছে, এটা দিকে হইতেছে, মানে আমাদের কথাটার জন্য এখন চলবে 26 একটা আইপি দিচ্ছি, মানে ওভারলোড যে অ্যাকচুয়ালি কি ওভারলোড কিসের জন্য, এটার জন্য, সেটা একটা অ্যাড্রেস দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা একটাই অ্যাড্রেস দিয়ে এটা ডিফারেন্স করে। এখানে যদি এখন তুমি অনেক প্রসেস রান করো তখন তো, কারণ তুমি তো কতগুলি পাবো, 65,000 বেশি পাবো না কানেকশন, প্রতিটা 65,000 বেশি কানেকশন সার্ভিস হবে। তো বলছি স্যার না
এখন এই ল্যাব অনেকেই বুঝে না, বুঝবে না, কারণ হচ্ছে আগের ল্যাবগুলি বুঝে না। এখানে রকেট সায়েন্স থাকে, এখন কথা হয়েছে বিপদে পড়ে গেছে, তাই না? কিছু করার নাই, ফেলছে, ঠিক আছে? ফেল ছাড়া কিছু করার আছে নাই। আচ্ছা, প্রজেক্টর অফ করে দেবো। দেখেন, এখানে পিসি আছে 20 সুইচ 1 করছি আমরা। সুইচ 2 ভিলান 10 ভিলান 20 সিঙ্গেল ইন্টারফেস করছি আমরা। করছি আইপি পাবে। গুড। এখন এর মধ্যে যখন আইপি কনফিগার করব একটা ডিএনএস অ্যাড্রেস দেওয়া হবে, তাই না? সো ডিএনএস সার্ভারটা আপনারা ইচ্ছে করলে এখানে একটা লিংক দিয়ে বসাইতে পারেন আর একটা সাবনেট, অথবা এখানে কি এটা একটা ভিলেন, এটা একটা ভিলেন, ডিএনএস এর জন্য আলাদা একটা ভিলেন করতে পারে না। ফর এক্সাম্পল এটা ভিলেন 1 হতেই পারে, এবং এখানে ডাইনামিক্যালি আইপি বসবে না স্ট্যাটিক্যালি বসবে? স্ট্যাটিক্যালি। এই কাজ করছি? यस স্যার। ফাইন। এই কাজ করছি? তিনটা রুটার রিপ অথবা করছি? হ্যাঁ। এখন আমি যদি এখানে তিনটা পরিবর্তে আবার তিনটা রুটার না দিয়ে আমরা কি করব? ও ঠিকই তো ছিল, তাই না? এইখানে দিই, সমস্যা আছে? সমস্যা আছে? আছে মানে আমি একটা এসপি আর একটা বলতেছি এখানে রিপ ওএসপি এর আজকে এই অংশটুকু এটারে যদি এটার সাথে লাগায় দেন, দেখেন তো এটা যদি এটার সাথে লাগায় দেন, এই তিনটা রুটার নাই, এটা এটার সাথে আছে, বুঝেন নাই? নিজে করে দেখেন। আজকে করছেন HTTP সার্ভারকে আগে করছি, সেটা অ্যাড্রেস যদি হয় সমস্যা আছে? তাহলে এটা কি রুটার হবে? এইটুকু অংশ আছে করে নাই, যে অংশটুকু বাদ দিলে হ্যাঁ এখানে রিলেশন কোথায়? আচ্ছা, এবার এই পুরো অংশটুকু কোনো কিছু আমরা করি নাই, না স্যার, জাস্ট 34 থেকে 40 মিনিটের কাজ আপনারা রেকর্ড করতেছেন।
একটু বন্ধ করে এটা শুনে আমরা চাকরি যাবে তো এই পুরো অংশটুকু ল্যাব কতক্ষণের ল্যাব জানেন 40 মিনিটের ল্যাব পুরো ফাঁকি দিয়েছি ঠিক আছে হ্যাঁ বিশ্বাস করেন এটা একটা ল্যাব এটা কয়টা ল্যাব একটা ল্যাব আমি যখন এমএসসি করছি এটা ছিল একটা ল্যাব এটা ছিল আপনাদের বিসি দিলে পরে তাহলে বিসি তে কেবল কানেকশন দেখা যায় এই দুইটা বিসি আছে কেবল লাগাবো এই তাও কত ধরনের বিসি দেবে সো মানে আমাদের টিচার ছিল বড় ভাই ইউনিভার্সিটির বড় ভাই দেবাশিস দাস খুব ভালো সম্পর্ক আমার সাথে উনি কি করতে বলতো আসলে একবার যেমন ওদিক দিয়ে একটা দিক দিয়ে এই ছিল কাজ কোন আসলে আসলে সো এটা ক্লিয়ার কোনো কিছু বাকি আছে সো এবার একটু বন্ধ করবে দেখো বাবা আবার রেকর্ড টেকর্ড করে ছেড়ো না ভয় লাগে এখন এই ল্যাবটাকে অ্যাসাইনমেন্ট আকারে দিলে করতে পারবে পুরো ল্যাবটা করবে কোন অংশটুকু করা যায় সবই করা যাচ্ছে আপনাকে কি বলতেছি একসাথে করবে পারবেন না এটাই ফাইনাল অ্যাসাইনমেন্ট কি বললাম এটাই ফাইনাল অ্যাসাইনমেন্ট ল্যাব ফাইনালের অ্যাসাইনমেন্ট ফাইনালে আসলে আমরা কি বলছি ল্যাব ফাইনালে অ্যাসাইনমেন্ট সো এই অ্যাসাইনমেন্টটা আপনি নিজে করে নিয়ে আসবেন এখানে রিপোর্ট আকারে লিখে নিয়ে আসবেন ঠিক আছে রিপোর্ট আকারে লিখে নিয়ে আসবেন অবশ্যই আপনি যখন করবেন ওই স্ক্রিনশট অথবা রেকর্ডিং যেরকম করেন রিপোর্ট আকারে লিখে নিয়ে আসবেন তাই না প্রিন্টেড কপি বা কোড কাটছি দেখেন না সিকিউর আমাদের অ্যাসাইনমেন্টটা আচ্ছা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিবে এটা ফাইনালের দিন পরীক্ষা দিবে তখন করে নিয়ে আসবে কেমন আনবে কোড লিখে নিয়ে আসবেন না স্টোরি লিখে নিয়ে আসবেন থাকবে তুমি ছবি না তাহলে এখন তাহলে বলার না এখন কি পারলে কি করবে প্রতিটা যদি বাইরে আমার প্রতিটা লাইনের বর্ণনা কি করবে কি করবে বেশি লিখে নিয়ে আসবে সে নিয়ে প্রতিযোগিতা হবে আমার মিস করা যখনই আমি রিপোর্ট লিখতে দিব বলবো যে বাইরে এখান থেকে দিব না তখন রিপোর্ট না না অ্যাকচুয়ালি ওই রিপোর্টে আপনি লিখবেন ওইটা রাইটার কে আপনি তাই না আপনাকে নেই আগে করে সিগনেচার নেই এবার যখন আমি ওখান থেকে কোশ্চেন গুলো যদি অ্যান্সার করতে না পারেন সিও এক্সেস জানেন কারণ আপনি গল্প লিখে নিয়ে আসছেন ইউ ডোন্ট নো হোয়াট আমি কিন্তু এটাই অনেস্টলি স্পিকিং এটা আমি বিশ্বাস করি অ্যাসাইনমেন্ট আপনি করছেন পরীক্ষায় ভুল করতে পারেন অ্যাসাইনমেন্ট আপনি করছেন আপনি গল্প লিখে নিয়ে আসছেন আপনি বলতে পারছেন না আমি হেড দোজ ঠিক আছে বুঝলেন স্যার আর এর থেকে বেশি আর বললাম না যদি আমার এতদিনের যা দেখছেন পরীক্ষা হতে দেখে সম্পূর্ণ উল্টায় গেছে সত্যি কথা চিন্তা নেই না স্যার এরকম হয়েছে লেভেলে আমি কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করি না ঠিক আছে ফাইন সো টোটালটাই অ্যাসাইনমেন্ট আকারে লিখে নিয়ে আসবেন এটার একটা মার্কস আছে
ওই অ্যাসাইনমেন্টে নিয়ে আমার কাছে ভাইভা দিবেন, এখানেও একটা মার্কস আছে। ফাইনাল পরীক্ষাটা হবে সর্বোচ্চ 40%। কত মার্কসে? 40%। 10 কিসে? অ্যাটেন্ডেন্স, বাকি। তার মানে আপনি পরীক্ষা শুরুর আগে কত মার্কস আপনার? পরীক্ষার আগে পাসটা ফেল, শুধুই কি পাস? শুধুই কি পাস? তাই না? আপনি চাইলে এটা পান। এখানে কি আছে? অ্যাসাইনমেন্ট আছে, পারফরমেন্স আছে, ভাইভা আছে। পারফরমেন্স ক্যালকুলেশনের সময় আমি ওই অ্যাটেন্ডেন্সের এই জায়গাটা একটু দেখি। আমি মানে আপনাকে যখন ভাইভা নিব তখন আপনার রিপোর্টটাও দেখবো, রিপোর্টটা থেকে কোশ্চেনে করবো, আপনার অ্যাটেন্ডেন্সের অবস্থা হবে। বুঝলেন নাই? যে আগে এইগুলি ভালো, সাইটে কি হবে? আচ্ছা স্যার, সাইটে 60 পাবে। ভাইভা কোশ্চেন করছি, রিপোর্ট লিখে নিয়ে আসছে, নিজে করছে, নিজে মিলাইছে, নিজে করছে। ঠিক আছে? অনেক মানে 4-5 জন স্টুডেন্ট অলরেডি অন্য সেকশনে কিংবা ডাইনামিক সেকশনে অলরেডি করে হয়েছে, দেখা হয়েছে অ্যাসাইনমেন্টে, দেখেন সব ঠিক আছে, একদম ঠিক আছে, দিকে দিকে হয়েছে, সবই করে হয়েছে। অবশ্যই তারা বাইরে প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে? এবার দেখেন এখানে 60। এই কাজটাই যে অ্যাসাইনমেন্টে যা করে নিয়ে আসবেন, এই কাজটাই আপনি কি করবেন? ক্লাসে বসে বসে করবেন। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? Why is the VLSM part of this network? এই যে এখানে মিলান লাইন আমি 2টা পিসি দিছি, আমি বলবো আপনার 10টা পিসি, আপনার 20টা পিসি। এখানে 10টা, এখানে আপনাকে 10টা পিসি মানে 10টা পিসি কানেক্ট করতে হবে না, জাস্ট দেখে দেব। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি দিয়েছি, তাই না? এবং জানেন এগুলিতে সবগুলিতে কি লাগবে? এই পার্ট পর্যন্ত, এই পর্যন্ত সবই কি? সবই ভিএলএসএম। আপনারা যখন ভিএলএসএম আপনি সলভ করতে পারবেন না, কারণ আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস একটাই দিব। ফর এক্সাম্পল আমি বলে দিব, এক এক জনের কাছে এক একটা হবে, এটা সত্য। তাহলে বলে দিব 1.0/ ফর এক্সাম্পল 25। এটা আর কেউ ইউজ করতে পারবে না। এবার একটা নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক আছে অনেক, আপনি এবার সলভ করবেন কিভাবে যদি ভিএলএসএম না পান? পরীক্ষার আগে টাকা পাবেন। ভিএলএসএম পারেন না মানে আপনি একে আমি বাইরে ডাকবো না। কোড দিয়ে যদি কোড লিখে এখানে জেনারেট করে না করতে পারলে সমস্যা। পরীক্ষার সময় থাকবে কতক্ষণ? পরীক্ষার পুরোটা সময় থাকবে 1 ঘন্টা। ভিএলএসএম করার জন্য সময় পাবেন সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট। ঠিক আছে? খাতায় 5 মিনিট লাগবে না এটা ভিএলএসএম করতে, 3-4 মিনিটই আরাম, মধ্যে না। ঠিক আছে? স্যার এই ডিএক্সসিপি এর সাথে ভিএলএসএম কিভাবে ইন্টিগ্রেট মানে এটা তো অটোমেটিক অ্যালোকেট লাগে তো এই রেঞ্জের মধ্যে। না, নেটওয়ার্কের আপনি এখানে কয়টা যে নেটওয়ার্ক আছে ভিল্যান টেনে ফর এক্সাম্পল 30টা বিসি নেটওয়ার্ক, এটা যে 10টা বিসি নেটওয়ার্ক, তাহলে আপনি যে নেটওয়ার্কটা সেটার জন্য বলে দিবেন, ওই ভিল্যান থেকে জানেন এখানে যদি একটা 1 হতো একটা 2 হইতো আপনি পারতেন না, তাহলে এর সমস্যা কি? তাহলে আপনি যদি /24 পারেন, /28 আমাদের ব্যাপার একই তো কথা, তাই না? সো এই জায়গাটা ভিএলএসএম অবশ্যই করা লাগবে টু স্টার্ট দ্য এক্সাম। এখন যে এক্সাম স্টার্ট করতে পারেন নাই, কারণ এক্সাম শুরু হওয়ার পর আপনার এখন বাইরে যাবেন, তার মানে রিপোর্ট তখন নিয়ে আসে। তার মানে কি আপনি এক্সাম স্টার্ট করেন মানে কই আছেন? আপনি কোথায় আছেন? চুড়ায়, তাই না? এটা নিয়ে হাতে থাকতে হবে। এখানে জাপান অ্যাটেন্ডেন্স আর এক্সাম স্টার্ট হওয়া মানে আপনার কি 60 কনফার্ম, তাই না? খুবই পারে। আচ্ছা, এবার 60 পাইছেন, তার মানে আপনার কাছে আপনি পাস, আমার কাছে আপনি পাস, ইউনিভার্সিটির কাছে আপনি পাস, মার্কশিট দিবে সবই পাবেন। বাট আমার কাছে পাস করতে হলে অবশ্যই
এই পাঠটুকু অবশ্যই করতে হবে, ঠিক আছে? বললাম এই পাঠটুকু অবশ্যই করতে হবে। যারা এই পাঠটুকু করতে পারবে, এটা কি রকেট সায়েন্স? এই চারটা রুটারে গিয়ে 1 2 3 4 নেটওয়ার্ক গুলিকে অ্যাডভার্টাইজ করা, তাই না? কারণ রাউটিং এর অনেক সবচেয়ে ইসিএস দেওয়া হয়েছে, তাই না? সো এই ফটোগুলো যারা যারা এখানে ধরে যাবে আমি তারা, ঠিক আছে? এবং আজকে যারা প্র্যাকটিস করবে দেখছেন এটা কি কয়টা কাজ আজকে, এখানে একটা স্ট্যাটিক কাউন্টিং, এখানে একটা স্ট্যাটিক কাউন্টিং, এখানে বসে একটা কনফিগার করা, 3 লাইনের কমান্ড 100 তে 100। আমাদের ল্যাব পরীক্ষা কতক্ষণ গেছিলেন? একদম, কারণ এটা যদি জায়গাটাতে সবার পারে এত সময় এটা দেওয়া যাবে। কোশ্চেন দিয়ে দিছি, কোশ্চেন সলভ করছি, কোশ্চেনকে নকল করে নিয়ে আসতে বলছি। আমি কি বলছিলাম তো দেখতে দিন, নকল করে নিয়ে আসা নকল রুমে থাকলে কি হয়? তাই না? তাও মনে আছে আমার কোন একটা পরীক্ষা বাথরুমে অর্গানাইজ আসছিলাম, বাথরুমে আসছে যাওয়ার টাইম পাই, ঠিক আছে? তাও অনেক শান্তি ছিল, না পারলে স্কুলে আমাদের আমার টাকা থাকলে ওটা একটা পাবো, আরো কি জানতো অবশ্যই সরকার বলে দিত রাষ্ট্রীয় করে পাঠায় 1900 আমরা কিন্তু কনফিডেন্স পাই আছে। তো আপনি নকল করে নিয়ে আসেন, তো কনফিডেন্স নাই, আমার রিপোর্ট আছে। এখন কথা হচ্ছে নকল থাকুক না থাকুক, দেখেন আইডিয়াটা যদি চেঞ্জ করে দেয়, নকল যাই চেঞ্জ করবো সবই তো কোশ্চেন মার্ক দিবি মারা। আপনার তো নকল থাকা না থাকা একই কথা, আপনার আইডিয়াটা থাকা কথা। সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার প্র্যাকটিস। এটা যারা করবে না সব এটাও এখন আপনারা কতটুকু করবেন, কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। If you don't do the practice, পরীক্ষা আগে মিনিমাম 5 বার বাসায় মিলাইতে হবে, একা একা চোখ বন্ধ করে বসে বসে। চোখ বন্ধ করে মানে কি? কোনো কিছু কতক্ষণ অবশ্যই দিবে। দ্বিতীয়বারও দেখবেন কমে গেছে, তৃতীয়বারও দেখবেন একবারে 10% চলে আসছে, চতুর্থ এবং পঞ্চম বার কিছুই রাখতেছে। ওখানে মিলাই দিতেছে, যে কোনো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস র্যান্ডমলি ধরে নিজে ধরে কাজ করে, ঠিক আছে? কারণ এই অ্যাড্রেস গুলো আমি বলে দিব, তাই না স্যার? এই পাবলিক অ্যাড্রেস গুলো আমি বলে দিব। সো যখন আপনি এটা করবেন তখন আপনার কাছে কি পরীক্ষায় আসবেন, এবং স্টুডেন্ট আমি পাইছি 35 মিনিট 30 মিনিটে কমপ্লিট, তখন নিজের কাছেই খারাপ লাগে, এক মাসে সরি 1 সেমিস্টার ধরে এমন স্টুডেন্ট পাইছে 3 ঘন্টা সময় দেখা, তখন আমার সাথে আছে, ঠিক আছে? তো পারবেন কি পারবেন না এখন আপনাদের খুশি। পাশে আশেপাশে কাউকে খুঁজে পাবেন, আশেপাশে কাউকে খুঁজে পাবেন, খুঁজে পাবেন না কেন? আপনার পাশে পরীক্ষা দিবে সে অন্য নেটওয়ার্কে আছে, সময় তার লিমিট। আপনি তার কাছে দুইটা কথা বলবেন, সে কনসেপ্টে খারাপ হলে সে ওই শেষ, ঠিক আছে? সে কখনোই আপনাকে হেল্প করতে এখানে করবে না, যতই বলেন করবে। আর নিজের এই কাজ আগে তো হইতে হবে। কেউ কারো করে অ্যাসোসিয়েশন করবে যে আমার মার্কস বাদ দিয়ে এখানে তো কেউ এরকম নাই, ওয়ার্কিং কমপ্লিট তো নাই, আছে 100 তারপরে আমার একটা সমস্যা, সেই বুঝিয়ে সাইজ করে আর দিকে নজর দেয়। কিছু আছে স্যার এখানে বুঝা? আমাদের
কি কি দেওয়া হবে? একটা প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে কাস্টম দেওয়া হবে, আর হচ্ছে আমি আর কিছু বলবো না স্যার, এই ছবি আর অ্যাড করবো না। আমি একটা বলবো শুরু করেন, তোমার অ্যাড্রেস এটা, তোমার অ্যাড্রেস এটা, মানে অ্যাড্রেস এটা এটাও বলবো না, একটা লজিক দিয়ে দিব আপনার অ্যাড্রেসে। তখন লজিক আপনাদের এক এক করে রেখে দেবে। স্যার এটা কি পাবলিকের জন্য? পাবলিকের জন্য বলবো, সবার জন্য, পাবলিকের জন্য সবার জন্য। প্রাইভেটের হ্যাঁ, প্রাইভেটের পাবলিকের জন্য যে অ্যাড্রেসটা দিব সেটা সবার আছে। আসলে আমাদের যে এসটিপি সার্ভারের কোনো দরকার না, এটা আপনার নিজের মতো ওয়েবসাইট। এনিথিং স্যার। সো এনিওয়ে স্যার, আমি জানি সেমিস্টার করে আপনারা কি করছেন, আজকে ক্লাসে বসে বসে অনেক কষ্ট হচ্ছে তাই না স্যার? আশা রাখি বুঝতে পারবেন না? ভালো বলা যায় স্যার, ভালো নাকি না? স্যার কোডটা করছিলাম। কোডটা করলে রুমে আসেন, আমার আইডি তো দরকার। কারা কারা করতে পারবেন কয়জন? তারা আমার রুমের সামনে করে আমি নামাজটা করবো, নামাজ করে দেন ডাক দিব, ঠিক আছে? আর এখন আইডি দিব কি হবে? কি জ্বালা, তোমার ল্যাপটপ নাই? আর কে কোড আছে? তোমরা আছো? ল্যাপটপ আছো? আর কেউ আছে? আমি কিন্তু আর দিব না, খুব শেষ তো। স্যার আমি আচ্ছা ঠিক আছে। আমি বেজাই কাজ
you